এখানে একজন পররাষ্ট্রমন্ত্রী নিয়োজিত হয়েছেন, হাসান মাহমুদ, যার কাজ হচ্ছে এখন মানুষকে হাসানো। সারা দেশের মানুষকে হাসানোর দায়িত্ব নিয়েছেন। বিভিন্ন জন সম্পর্কে কটূক্তি করা, বাজে কথা বলা, এটাই তার দায়িত্ব। এর আগে তথ্য মন্ত্রণালয় ছিলেন, সেখানে প্রতিদিন তার কাজ ছিল মিথ্যা তথ্য জনগণকে দেয়া, যাতে করে তাদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করা যায়। এখনো তিনি যে একজন মন্ত্রী, কারণ পররাষ্ট্রমন্ত্রী হিসেবে তো কিছু করেন না, পররাষ্ট্রমন্ত্রী হিসেবে বাংলাদেশের পররাষ্ট্র কিংবা বাংলাদেশের বৈদেশিক স্বার্থ রক্ষা করার যে কাজ তার দায়িত্ব, সেটা তো তিনি করেন না। ফলে তাকে নানানভাবে দৃষ্টি আকর্ষণ করতে হয় যে তিনি এখন একটা মন্ত্রী আছেন। এই জন্য বিভিন্নভাবে নেতৃবৃন্দ সম্পর্কে, জাতীয় নেতৃবৃন্দ সম্পর্কে নানা বাজে কথা বলা থেকে শুরু করে নানাভাবে তিনি দৃষ্টি আকর্ষণ করেন। কিন্তু আমরা বাংলাদেশে দেখছি গত এই 15 বছরে পররাষ্ট্র মন্ত্রণালয় এমন একজন মন্ত্রীর হাতে থাকে যিনি আসলে কোনো পররাষ্ট্রমন্ত্রীর কাজ করেন না, যার কাজ হচ্ছে অন্যান্য দেশের হুকুম তামিল করা। এর আগের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, ভারতকে উনি বলে এসেছেন এই সরকারকে যে কোনো মূল্যে ক্ষমতায় রাখতে, কারণ এটা ভারতেরই স্বার্থ। আর বর্তমান পররাষ্ট্রমন্ত্রীর তো কোনো কাজ নেই, কারণ তার দলের সাধারণ সম্পাদক বলে দিয়েছেন যে দিল্লি আছে, আমরা আছি। আমেরিকার দিল্লিকে দরকার, দিল্লিরও আমেরিকাকে দরকার। দিল্লি আছে, আমরা আছি। বাংলাদেশের পররাষ্ট্রনীতি ওবায়দুল কাদের সাহেব পরিষ্কার করে ঘোষণা করে দিয়েছেন। এইরকম একটা পররাষ্ট্রনীতিতে চলা মানে হচ্ছে বাংলাদেশ যেই রাষ্ট্র রক্ত দিয়ে পত্তন করা হয়েছে একটা সার্বভৌম রাষ্ট্র হিসেবে, আজকে সেই রাষ্ট্রকে দাসত্বের দিকে পরিষ্কারভাবে ঠেলে দিয়ে তাকে ঘোষণা করা, এইটা বাংলাদেশের বর্তমান পরিণতি। 54 বছরে এসে রাজনৈতিক দিক থেকে, সার্বভৌমত্বের দিক থেকে আমরা একটা দাসত্বের কবলে পড়েছি। বাংলাদেশের মানুষকে আজকে মৌলানা ভাসানী যেভাবে এই দেশের মানুষের আত্মমর্যাদা, এই দেশের মানুষের অধিকার, এই দেশের সকল প্রাণের অধিকার এবং হক নিয়ে, মর্যাদা নিয়ে কথা বলেছেন, সেই জায়গা থেকে আমাদের নতুন করে আবার আলোড়িত হতে হবে। বাংলাদেশকে রক্ষা করার জন্য আমাদেরকে, আমাদের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য আমাদের রাজনৈতিক ব্যবস্থাকে ওই জায়গায় নিয়ে যেতে হবে।